গেছে এলটির কাজে, আমার স্বামী যে কাজে গেছে সে কাজে না করে টাওয়ারের কাজ করিয়েছে। চোর ছিল না, তবুও জোর মুস্তি বুকে ধাক্কা দিয়ে চাপালছে। আমাকে ফোনে বলছে যে আমাকে ধাক্কা দিচ্ছে, তার জন্য জোরে চাপিয়ে দিয়েছে। আমি কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দিন। আমার স্বামীকে এভাবে নিজে হাতে ধরে বাড়িতে 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো ভিন রাজ্যে। সোমবার তার কফিনবন্দি নিথর দেহ পৌঁছালো গ্রামে, যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধার গ্রামে। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম বেনারুল ইসলাম, বয়স 25 বছর। তিনি গত 12 দিন আগে ঠিকাদারের অধীনে ভিন রাজ্য হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করতে যান। সেখানে গত বৃহস্পতিবার টাওয়ারের কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার সকালে তার কফিনবন্দি দেহ রতুয়া 1 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে পৌঁছায়, যা দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি তো সঠিক জানি না, মানে 10 দিন হলো যাওয়া, তারপরে তো ওই কাজ হয়েছে, তো মারা গেছে। তারপরে আমি ফোন লাগাচ্ছি যে কি হলো, তারপরে আর ফোনে পাচ্ছি না। তারপরে এরকম খবর আসছে, তবুও বলেনি যে মারা গেছে। আমাদেরকে 2 দিন পর বলছে না, কিছুদিন ব্যাক করেনি। বেনারুল হক, আমি গর্ভবতী, আজকে আমার বাচ্চা হবে, আমি কি করে খাবো? বাবা 2 চোখের অন্ধ, 1 মাস হলো মা মারা গেছে, আমি কি করে খাবো? আমার শ্বশুর শাশুড়িরও কিছু নেই যে আমাকে দিবে। আপনার এলটি বলে নিয়ে গেছে। আচ্ছা, এলটি বলে নিয়ে গিয়ে টাওয়ারে কাজ করিয়েছে। আমার ছেলে টাওয়ারের সম্বন্ধে কিছু জানে না, ও টাওয়ারের কাজ মানা করেছে, আমি করব না, টাওয়ার আমি জানি না, আমি টাওয়ারের কাজ করব না। ও বলছে যে না, এই 2টা টাওয়ার আছে, টাওয়ারটা করে নাও, করে টোরে তোমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবো। থেকে 11 দিন কি 12 দিন হচ্ছে নাচ ঘুরে আসছে। দিয়ে ওকে ছাড়েনি, ওই এলটির টাওয়ারে চড়াচ্ছে। টাওয়ারে চড়ার পরে কী যে হয়েছে, এখন লাইন দিয়েছিল না কি দিয়েছিল, ওখান থেকে পড়ে আমার ছেলে মারা গেছে। চাইছি যে সরকার থেকে কি অনুদানটা পাওয়া যাবে, গরিব মা খাই, আমাদের কোনো ইয়ে নাই, কোম্পানির তরফ থেকে আমরা সাহায্য চাই। কন্ডাক্টর এই বুধিয়া কথা হয়েছে, কি বলছে? ও তো যেটা দেখলাম নার্স, এখন দেখে তো আমাদেরই মাথা খারাপ যে নার্সের শুধু কাপড় দিয়ে প্যাক করে দিয়ে দিয়েছে, কোনো জিনিস দেয়নি। এখন দেখে তো নার্স বন্ধতে থাকা যাচ্ছে না। বিয়ে হয়েছে, এই 4-5 দিনের মধ্যে বাচ্চা হবে। আচ্ছা, বাচ্চা এটাই প্রথম বিয়ে হওয়ার 2 বছর কাছিয়ে গেল। আচ্ছা, বেনারুল ইসলাম, বাড়ি কত? একে শুনেছি নাকি যে নিয়ে গেছিলো এলটি কাজে। আচ্ছা, তারপরে ওখানে যে এলটি কাজে না লাগিয়ে টাওয়ারের কাজে লাগাচ্ছে। কোথায়? এটা হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, যাই হোক, নতুন চ্যাংড়া তো টাওয়ারে কোনো যাবেনি। এবার ওখান থেকে কীভাবে মরেছে বা কীভাবে পড়েছে এটা আমরা সঠিক খবর এখনও আমাদের পাইনি। তাহলে যেটা খবর পেয়েছি যে শুক্রবারের দিন মারা গেছে। আচ্ছা, আর আমরা খবর পাচ্ছি এখানে শনিবারের দিন খবর পাচ্ছি। আচ্ছা, যে মারা গেছে। কি নাম? বেনারুল ইসলাম। বলতে পারে একটা স্ত্রী আছে, স্ত্রী গর্ভবতী। আচ্ছা, এই 2-4-10 দিনের মধ্যে বাচ্চাটা হবে, আর 7 দিন টাইম আছে, ডাক্তারের মতো 7 দিন টাইম আছে। তারা খুবই অতিরিক্ত গরিব মানুষ, বাড়ি। আমরা চাইছি যে কিছু মানে কোম্পানির তরফ থেকে কিছু সহযোগিতা করে তাদেরকে হেল্প করার জন্য আমাদের অনুরোধ করছি। আচ্ছা, আব্দুল হান্নান, আন্ধারু। হচ্ছে যে আন্ধারু গ্রামে আমরা এখন এসছি। এইখানে একজন লেবার, মাইগ্রেন্ট লেবার, সে বাইরে দিনমজুর কাজ করার জন্য গেছিলো। সেটা হচ্ছে লাইনের টাওয়ারের কাজে গেছিলো। সেই টাওয়ারে কাজ করতে গিয়ে কোনোরকমভাবে টাওয়ার থেকে পড়ে সে মৃত্যু হয়। বডি এখন, সেটা কাজ করছিল হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ থেকে বডি এখন বর্তমান চাঁদমণি টু এর আন্ধারু গ্রামে
এসে পৌঁছেছে। সেই বডি আমরা বডির পাশে এসেছি। এই বডির পাশে এসে গিয়ে দেখলাম যে বডির যে পরিবার, সেই পরিবারকে আমরা আর্থিক সাহায্যের জন্য কিভাবে হেল্প করতে পারি সেটা সরকারিভাবে আমি চাঁদমুনি 2 এর প্রধান হিসাবে আমি সেই পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য আশ্বাস করছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও সাহেব আছেন, মাইগ্রেন্ট লেবারে যে টাকাটা পাই সেটা কিভাবে পাইয়ে দেওয়া যায় সেটা যোগ সাজসে সেই আমাদের বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা সহযোগিতায় সেই পরিবারকে 2 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আরও যেসব অনুদান সরকারিভাবে আছে সেইগুলো আমরা অর্থনৈতিকভাবে পাইয়ে দেওয়ার জন্য আমরা পাশে থাকব। আশফাকুর রহমান, চাঁদমুনি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান।